সেদিন রাতে আমার চিকেন তান্দুরি আর নান খেতে ইচ্ছে করলো। ভাবলাম আমি নিজেই বানিয়ে ফেলি আজকের ডিনারটা। সো ১ম এ আমি চিকেনগুলোকে ভালোভাবে মসলা দিয়ে মেখে সাইডে রেখে দিলাম। এখন নান বানানোর জন্য আমি ১ কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম। আর সাথে ১ টেবিল চামচ ইস্ট, ১ টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ আর কিছুটা তেল দিয়ে আমি ভালোভাবে আ ময়দাগুলো মেখে নিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে একটু, একটু করে আমি এই তো ময়দাটাকে ডো বানিয়ে নিয়েছি। এরপর এটা আমি রেস্টে রেখে এখন হচ্ছে আমি ধনিয়ার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম চিকেনে। সো আমি চিকেনে ধনিয়া গুঁড়ো মিক্সড করে দিলাম। আর চিকেনটা কিন্তু আমি একদম মিনিমাল মসলা দিয়েই মাখিয়েছি। এই যেমন হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছিলাম ১ টেবিল চামচ, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, ১ টেবিল চামচের মতো জিরার গুঁড়ো দিয়েছিলাম অ্যান্ড ১ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছিলাম ২ টেবিল চামচ। আর হচ্ছে চিকেন তান্দুরি রাঁধুনির যে মসলা সেটাও ২ টেবিল চামচের মতো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি। এখন এটাকে ভাজবো। আর উপর থেকে আমি এক্সট্রা মসলাগুলো কিন্তু কাঁচিয়ে রেখে দিয়েছি। নয়তো কিন্তু পুড়ে যাওয়ার চান্স ছিল। এরপরে আমি এক, এক করে সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে ভালোভাবে কুক হতে দিব। এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি যাতে করে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। দেন আমি হচ্ছে ময়দার ডোটাকে আমি সুন্দরভাবে লিচি কেটে নিয়েছি। আমি এগুলো দিয়ে নান বানাবো। আমার ১০ টার মতো নান হয়েছে। আমি ৫ টা নরমাল নান আর ৫ টা হচ্ছে গার্লিক নান বানিয়েছিলাম। তারপর এই তো আমি বেলে নিয়েছি এক, এক করে সবগুলো। তো এখন হচ্ছে আমি চিকেনটাকে দেখব। এরপর এই যে আমার এক পাশ হচ্ছে অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি আরেক পাশ উল্টিয়ে দিব। তো এইভাবে করে ২ পাশটাকে উল্টিয়ে পাল্টে ভাজতে হবে। এতে করে হচ্ছে ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে চিকেনগুলো সিদ্ধ হবে আর উপর দিয়ে খুব সুন্দরভাবে ভাজাও হবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লো আঁচে কিন্তু ভাজতে হবে। নয়তো কিন্তু চিকেনগুলো একদমই ভেজে মানে পুড়ে যাবে আরকি। এরপর হচ্ছে আমি উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ। এরপর একপাশে আমি নানগুলো ভেজে নিচ্ছি এক, এক করে। এই যে দেখেন আমি নানগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর নানগুলো দেখতেও খুব সুন্দর হয়েছিল। একদম পারফেক্ট নান যেটাকে বলে। এভাবে করে আমার নানগুলো সবগুলো ভাজা শেষ। এরপরে আমার চিকেন তান্দুরিও ভাজা শেষ। এখন মসলা দিয়ে আমি গ্রেভি বানাবো। তো আমি এখানে এক্সট্রা কোনো মসলা নেইনি। যে চিকেনের থেকে যে এক্সট্রা মসলাটা বেঁচেছে সেটাই আমি নিয়েছি। আর সাথে হচ্ছে আমি এখানে ৩ টেবিল চামচের মতো টমেটো সস, সাথে হচ্ছে আমি ১ টেবিল চামচের মতো চিনি অ্যান্ড হচ্ছে আমি এখানে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে কষানো শেষ হয়ে গেলে যখন তেল উঠে যাবে তখন কিন্তু আমি চিকেনগুলো সব গ্রেভির সাথে একসাথে মিক্সড করে ফেলবো। আর এই যে দেখেন আমার তান্দুরি চিকেন একদমই রেডি আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর এই যে আমি সার্ভ করে নিয়েছি গরম, গরম চিকেন তান্দুরি আর নান। আর খেতে বিশ্বাস করবেন কিনা জানি না, খুবই টেস্টি হয়েছে। বিশেষ করে গ্রেভিটা তো খুবই মজা হয়েছে। তো আপনারাও এইভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।